আসসালামু আলাইকুম। সবাইকে লার্নিং ইকোস চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নির্বাচিত 200 এমসিকিউ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আলোচনা করব, যেগুলো সামনে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বাংলাদেশ বিষয়াবলীর 1 নম্বর প্রশ্ন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন কে? শুধু প্রশ্ন ও উত্তর করব, যেহেতু 200টি প্রশ্ন আমাদের আলোচনা করতে হবে, সময় একটু লাগতে পারে। একের উত্তর ক, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। 2 নম্বর প্রশ্ন, দেশের সকল কাঁচাবাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে? এর সঠিক উত্তর গ, 1 নভেম্বর 2024। বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব 72 কোথায় অবস্থিত? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিত অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালক কে? সঠিক উত্তর ঘ, দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশ থেকে এবং ভারত থেকে রাজীব কুমার। মাতারবাড়ি 500 মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ? ইন্দোনেশিয়া। সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে? 2030 সাল। 17 সেপ্টেম্বর 2024 দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি? গণসংহতি আন্দোলন। এরপরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন হয় কবে? 22 সেপ্টেম্বর 2024। এরপরে দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে ছিলেন? ওয়াসিকা আয়েশা খান। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী কে? ক, শহীদ কবির। কোন সরকারি স্থাপনাকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়? গণভবন, শেরেবাংলা নগর। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? 10 সেপ্টেম্বর 2024। 21 নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? 24 জন। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা কে? 14 ঘ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত কে? লুৎফি সিদ্দিকী। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? সরফরাজ হোসেন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? আব্দুল মুহিত চৌধুরী। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? অধ্যাপক তোফায়েল আহমেদ। 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে 3G তথ্যের প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবস্থা ধারণা প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের 25তম প্রধান বিচারপতি কে?
বিচারপতি শহীদ রাফাত আহমেদ। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে? 25 খ এস এম এ ফয়েজ। 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? দ্বাদশ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? 30 জানুয়ারি 2024। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাস হয় কবে? 5 মার্চ 2024। অফশোর ব্যাংকিং বিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি কে? ডক্টর নিয়াজ আহমেদ খান। 7 জুলাই 2024 সরকার 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 10 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদীবন্দর কতটি? 53টি নদীবন্দর। ঢাকা-কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম কি? 32 ঘ কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ, ঢাকা। জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ 2024 জারি করা হয় কবে? নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয় কবে? 9 সেপ্টেম্বর 2024। বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 5 জন সদস্য নিয়ে। দেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান 17তম অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের বর্তমান ব্যাংকের বর্তমান নীতি সুদ হার কত? 10.0%। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদ হার 10.0%। 38 নম্বর 23 এপ্রিল 2024 বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? কাতার। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? কুড়িগ্রামে। 2024 সালের বর্ষপণ্য কোনটি? হস্তশিল্পজাত পণ্য। 2023-24 অর্থবছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সর্বাধিক রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত হতে। 2023-24 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? 9.73%। 2023-24 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। 44 বাংলাদেশে ব্যাংকাসুরেন্স প্রবর্তন করা হয় কবে? 12 ডিসেম্বর 2023। 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? কলিং ব্রেক। দেশের 62তম তফসিলি ব্যাংক কোনটি? নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। জনসংখ্যা বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী জনসংখ্যা কত? 171 মিলিয়ন।
জনসংখ্যার বৃদ্ধির হার কত? ১.33%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন? ১,১৭১ জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর। দারিদ্র্যের হার ১৮.৭%। চরম দারিদ্র্যের হার ৫.৬%। জিডিপির প্রবৃদ্ধির হার কত? ৫.৭৮%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? ৩.৩৭%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? ৮.৩৭%। এবং সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? ৫.৩৭%। জিডিপির সাময়িক হিসাব ২০২৩-২৪ অর্থবছর। মাথাপিছু জিডিপি কত? ২,৬৭৫ মার্কিন ডলার। মাথাপিছু জিডিপির পরিমাণ ২,৬৭৫ মার্কিন ডলার। এরপরে জিডিপির প্রবৃদ্ধির হার ৫.৮২%। কৃষিখাতে প্রবৃদ্ধির হার ৩.২১%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬.৬৬%। এবং সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৮০%। কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৩। ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। তারপরে আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? নওগাঁ। আম উৎপাদনে শীর্ষ জেলা নওগাঁ। পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর হচ্ছে আপনার পাট উৎপাদনে শীর্ষ জেলা। তারপরে ৩ অক্টোবর ২০২৪ বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে? নেপাল থেকে। বর্তমান বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে? ৮৪টি মিশন রয়েছে। ১৯ মে ২০২৪ কোন বাংলাদেশী মাউন্ট এভারেস্ট জয় করেন? বাবর আলী। দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোবি নেটওয়ার্কের সদস্য হয়? ১ মার্চ ২০২৪। ২০২৪ সালের ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কোন বাংলাদেশী? রেজওয়ানা চৌধুরী বন্যা। তারপরে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? ১২৯তম। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৫। এরপরে ৭২ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১১৬তম। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ৯৩তম। ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? ১০০তম। বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত? ১০৬তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম? ৩৫তম।
বাংলাদেশ সর্বশেষ কোন দেশকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জয় করে? পাকিস্তানকে। প্রথম বাংলাদেশী হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজের স্বীকৃতি পান কে? মাসফিয়া আফরিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? সাবিত আউয়াল। এরপরে আন্তর্জাতিক বিষয়াবলী আছে। 15 জানুয়ারি 2024 কোন দেশটি তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? 80 নাউরু। বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ? ফ্রান্স। বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে? যুক্তরাজ্যে। 31 মার্চ 2024 কোন দেশ সেনজেনভুক্ত হয়? রোমানিয়া ও বুলগেরিয়া। প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ভারত। ভারতে কোন ভাষা সর্বপ্রথম আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায়? 85 তামিল ভাষা। ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে? 1 জুলাই 2024। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে? 11 মার্চ 2024। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি? অপারেশন ট্রু প্রমিস হলো ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও 10 সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ? ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে? জেমস ডেভিড ভ্যান্স। এবং যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে? পিট হেগসেথ। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? নেপাল। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কে? ফিলেমন ইয়াং। ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে? ১৬ নভেম্বর ২০২৪। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে? ৬ জুলাই বিশ্ব পল্লী উন্নয়ন দিবস। আন্তর্জাতিক মারখোর দিবস কবে? ২৪ মে। আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে? ৩০ মার্চ। এরপরে ৯৮ নাম্বার, জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি? জিম্বাবুয়ে গোল্ড। ডেনমার্কের বর্তমান রাজা কে? ১০ম ফ্রেডেরিক। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে?
অনুরা কুমারা দিসানায়েক। ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী কে? মোহাম্মদ মোস্তফা। ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? সিমন হ্যারিস। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? কিয়ের স্টারমার। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। হোয়াইট হাউসে প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন কে? সুসি ওয়াইলস। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে? রাচেল রিভস। 107 নম্বর, বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে? এটা হলো জাপান। 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করেন কে? জেরেড আইজ্যাকম্যান। নেপচুনের উপগ্রহ সংখ্যা কতটি? 16টি। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি? ডেভিন। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম ডেভিন। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? টং টং হলো বিশ্বের প্রথম এআই শিশুর নাম। অ্যামপক্স সর্বপ্রথম কোন দেশে শনাক্ত হয়? গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়ার গণটিকা কর্মসূচি শুরু হয়? ক্যামেরুন। 10 ডিসেম্বর 2024 পর্যন্ত বিশ্বে কতটি দেশ ও অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে? 44টি দেশ ও 1টি অঞ্চল। 1 জানুয়ারি 2024 বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সেলেস্তে সাওলো। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? কেপি শর্মা ওলি, নেপালের। ইন্টারপোলের নবম মহাসচিব কে? ভালডেসি উরকুইজা, ব্রাজিল। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও এর বর্তমান সদস্য দেশ কতটি? 176টি। 27 ফেব্রুয়ারি 2024 কোন দেশ আইএমওর 176তম সদস্যপদ লাভ করে? কিরগিজস্তান। আইএমওর 176তম সদস্য। 7 মার্চ 2024 কোন দেশ ন্যাটোয় 32তম সদস্যপদ লাভ করে? সুইডেন। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এআইবি বর্তমান সদস্য কতটি? 98টি। 5 সেপ্টেম্বর 2024 কোন দেশ এআইআইবির 98তম সদস্যপদ লাভ করে? জিবুতি। দেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য দেশ কতটি? 5টি। 10 জুলাই 2024 কোন দেশ সিএসির পঞ্চম সদস্যপদ লাভ করে? বাংলাদেশ।
10 জুলাই 2024 কোন দেশ সিইসির পঞ্চম সদস্যপদ লাভ করে? বাংলাদেশ। সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও বর্তমান সদস্য দেশ কতটি? 10টি। 4 জুলাই 2024 কোন দেশ এসসিওর দশম সদস্যপদ লাভ করে? বেলারুশ। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এর বর্তমান সদস্য কত? 166টি। স্থায়ী সালিশ আদালতের পিসিএ এর বর্তমান সদস্য দেশ কতটি? 124টি। 20 সেপ্টেম্বর 2024 কোন দেশ পিসিএ এর 124তম সদস্যপদ লাভ করে? পূর্ব তিমুর। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ইউনিডোর বর্তমান সদস্য কতটি? 137টি। 73টি। 4 অক্টোবর 2024 কোন দেশ ইউনিডোর 173তম সদস্য লাভ করে? সলোমন দ্বীপপুঞ্জ। 27 সেপ্টেম্বর 2024 কোন দেশ এডিবির 69তম সদস্যপদ লাভ করে? ইসরায়েল। 27 নভেম্বর 2024 কোন দেশ ইফাদ এর 180তম সদস্য লাভ করে? লিথুয়ানিয়া। 134 আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বর্তমান সদস্য দেশ কতটি? 191টি। 1 জানুয়ারি 2024 কোন দেশ ওপেক ত্যাগ করে? অ্যাঙ্গোলা। 1 জানুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্যপদ লাভ করবে? ইউক্রেন। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এর বর্তমান সদস্য দেশ কতটি? 121টি। 17 জানুয়ারি 2024 কোন দেশ ন্যাম এর 121তম সদস্যপদ লাভ করে? দক্ষিণ সুদান। নিম্নের কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? ইন্দোনেশিয়া। 50তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আপুলিয়া, ইতালি। 2025 সালে 51তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আলবার্টা, কানাডা। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 9 জুলাই 2024। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 24 থেকে 26 জুন 2025। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? হেগ, নেদারল্যান্ড। 31তম এপেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 15 থেকে 16 নভেম্বর 2024। 31তম এপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? পেরু। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হয়? কবে অনুষ্ঠিত হয়?
11 থেকে 22 নভেম্বর 2024। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হয়? বাকু, আজারবাইজান। 11তম ডি8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 29 ডিসেম্বর 2024। 11তম ডি8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কায়রো, মিশর। 2024 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? বুরকিনা ফাসো। 2024 সালে বিশ্ব সুখ প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি? নয়াদিল্লি, ভারত। ডব্লিউটির প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। ডব্লিউটির প্রতিবেদন অনুযায়ী বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2024 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে? ভারত। 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সোমালিয়া। 2024 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। 2024 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? অ্যাঙ্গোলা। বিশ্বে মোট জনসংখ্যা কত? 811.90 কোটি। বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? ভারত। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। দুর্নীতি ধারণা সূচক 2023 শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সোমালিয়া। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? দশম। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7164। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। সর্বনিম্ন মানব উন্নয়ন প্রতিবেদন 23-24 সর্বনিম্ন দেশ কোনটি? সোমালিয়া। বাংলাদেশের অবস্থান কত? 129তম। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? জাপান। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? লিচেনস্টাইন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান 2023 তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন।
একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্ব তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন কে? সামান্থা হার্ভে। যুক্তরাজ্য। কোন উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার প্রদান করা হয়? অরবিটাল। চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার লাভ করেন কে? ঘ। ভিক্টর অ্যামব্রোস গ্যারি রুফকুন। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে? জন জে হপফিল্ড, জিওফ্রে ই হিনসন। ঘ। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? ডেভিড বেকার, ডেমিস হাসাবিস, জন এম জাম্পার। উপরের সবগুলো। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সবগুলো। সাইমন জনসন, জেমস রবিনসন, ড্যারেন অ্যাসামোগ্লু। সাহিত্য সংস্কৃতি 2024 সালে 96তম অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? বারবি। সরি, এটা ভুল হয়েছে, এটা সঠিক উত্তর হবে আপনার অপেনহেইমার। 94তম অস্কারের সেরা অভিনেতা হন কে? কিলিয়ান মার্ফি। 94তম অস্কার বিজয়ী সেরা অভিনেত্রী কে? এমা স্টোন। 2024 সালের 7ম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশে? বাংলাদেশ। 2024 সালে 7ম সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2024 সালে কোন দেশকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতে বাংলাদেশ? ভারত। 2026 সাল 10ম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারত ও শ্রীলঙ্কা। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার কে? ফারিয়া ইসলাম তৃষ্ণা। বাংলাদেশ। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার ফারিয়া ইসলাম তৃষ্ণা। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? 14 থেকে 30 জুলাই 2028। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। 2034 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? সৌদি আরব। 33তম প্যারিস অলিম্পিক 2024 সময়কাল ছিল 26 জুলাই থেকে 11 আগস্ট 2024। মাস্কট কি? রেইজ। মাস্কট হচ্ছে রাইজ। 197 সবচেয়ে বেশি পদক লাভ করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। 23তম বিশ্বকাপ ফুটবল 2026 আয়োজক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। সবগুলো। মোট কতটি দল অংশগ্রহণ করবে? 48টি। মোট ম্যাচ হবে কতটি? 104টি।
তো এই ছিল টোটাল 200টি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন। আশা করি সামনে অনুষ্ঠিতব্য যে পরীক্ষাগুলো সেগুলোতে আপনারা বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এখান থেকে কমন পাবেন। এগুলো আপনারা চোখ বুলিয়ে নেবেন আশা করি। আপনাদের চ্যানেলটিতে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো কিছু জানানোর মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।